মাছ রান্না করে যদি মাংসের স্বাদ পাওয়া যায় তাহলে আর কি চাই, তাই না? আসুন দেখি কিভাবে করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুল গাছটা চেনা চেনা লাগছে। আমি কিন্তু কয়েকবার এই ফুল গাছটা দেখিয়েছি। এই একই গাছের ফুল সকালবেলা হলুদ রং, দুপুরবেলা একটু কমলা রং, আবার বিকালের দিকে একদম লাল টুকটুকে। তাহলে ফুলের রংটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এখন সময়টা কি। যাক, আজকে দেখি মাছ রান্না করব মাংসের মতো করে। আর এই মাছটা অনেকেই খেয়েছেন, আমরা টিন ফুডে অনেকেই খেয়ে থাকি। এই মাছটার নাম হচ্ছে টুনা ফিশ। আমরা অনেকেই খাই। আমার যে এত ভালো লাগে, এত ভালো লাগে এই মাছটা। আর এই মাছে কিন্তু প্রচুর আয়রন রয়েছে, আর শরীরের জন্য খুবই ভালো। বাচ্চারা বিশেষ করে যদি খায় তাহলে তার কোনো কথাই নেই। তো মাছটা দেখতে যাই হোক না কেন, একটু কালচে কালচে রং। তো আমি আবার একটু লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি, রংটা একটু পরে চলে যাবে, মানে কালচে ভাবটা চলে যাবে। আর কি সুন্দর রূপালি রং, তাই না? তো ধোয়া শেষ। আমি এখন হাঁড়িতে হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যেন মানে মানে শক্ত না থাকে। তো ভালো করে সিদ্ধ করার পর কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি, আর এইভাবে মাংসের মতো ঝুরা করে নিয়েছি। আর এই মাছটা খেতে সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানেন? এটা খেতে একেবারে ইলিশ মাছের মতো। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক, আমি এর মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এভাবে কিন্তু আমি বসিয়ে দিই, মানে মেখে বসিয়ে দিচ্ছি। আর দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা সবচেয়ে সহজ একটা পদ্ধতিতে আমি মাছ রান্নাটা করে ফেলি। আর একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি মাখিয়ে বসাবো, মাখিয়ে একবারে সব কিছু মিশিয়ে টিশিয়ে বসাবো, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তবে সেদ্ধ করতে, তবে হ্যাঁ, কাটা বাছাটা খুব একটা ঝামেলা নেই। ইলিশ মাছের মতো খেতে হলেও এর মধ্যে কিন্তু বেশি একটা কাটা থাকে না। তো যাই হোক, বড় বড় কাটা, মাঝখানে যে কাটাটা থাকে ওই কাটার অংশটা আমি শুধু ফেলে দিয়েছি। আর বেশি বাছাবাছির কোনো ঝামেলা খুব একটা নেই। জাস্ট চামচ দিয়ে আমি যেভাবে নিয়েছি ওভাবে নিয়ে নিলেই এরকম ছাড়া ছাড়া হয়ে যায়। আর তো একটু সামান্য পানি দিয়েছি যেন নিচ দিয়ে লেগে না যায়। আর হতে তো সময় লাগবেই না। আর দিয়ে দিয়েছি আমার গাছের একটু ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা আমার বেশি নেই, অল্প একটু ছিল, ওটাও দিয়েছি। আর আমার ছোটোটার জন্য একটু তুলে নিচ্ছি, আমার বাবু যেহেতু ঝাল খাবে না, কারণ আমি একটু পরে এটার মধ্যে ঝাল অ্যাড করব। তো যাই হোক, ধনিয়া পাতা আরেকটু বেশি দিলে মনে হয় ভালো হতো। তবে আমার ফ্রিজেও ছিল, সেই ধনিয়া পাতা বেশি দিলাম না। এই একটু ধনিয়া পাতা দিয়েই কিন্তু আমার পুরো বাড়ি মোমো করছে যেহেতু গাছের। আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ফ্লেভারটা অন্য রকম আসে। আপনারা চাইলে যে কোনো কাঁচা মরিচই দিতে পারেন, মনের মতো নাও দিতে পারেন। একেবারে মনে হচ্ছে যেন কাবাবের ঝুড়া বা মাংস ঝুড়া খাই না আমরা, আর খেতে যে কি দারুণ লাগে, দুর্দান্ত লাগে, অসম্ভব মজা লাগে। আমার বাসায় তো এই এক পদ দিয়ে দুপুরে পুরো হয়েই যায়। আর একেবারে কারাকারি চলে যখন আমি এটা রান্না করি। আপনারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এইভাবে খেতে কেমন লাগে। নিশ্চয়ই এভাবে খেয়েছেন অনেকেই। এই মাছে তেমন কাটা নেই বলে খুবই সহজভাবে আমি করে ফেলেছি। আপনারা কোন মাছ দিয়ে করেন অবশ্যই জানাবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।